হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো রেজোনেন্সের প্লট গুলো। রেজোনেন্সের যে প্লটটা আছে সেটা আজকে আমরা একটা ভিডিওতে ডিসকাস করবো। আজ রেজোনেন্সের প্লটে প্রথমে আমরা দেখে নিচ্ছি এক্স অ্যাক্সিসে কি আছে। এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। এক্স অ্যাক্সিসে আছে আমাদের ফ্রিকোয়েন্সি, এটা ফ্রিকোয়েন্সি। এক্স অ্যাক্সিসে আছে ফ্রিকোয়েন্সি। আর ওয়াই অ্যাক্সিসে কি আছে? ওয়াই অ্যাক্সিসে আছে সব ইম্পিডেন্স গুলো আছে। যা ইম্পিডেন্স গুলো আমরা বার করেছি সব আছে ওয়াই অ্যাক্সিসে, মানে হচ্ছে তোদের জেড হতে পারে, জেড হতে পারে, এক্সসি হতে পারে, এক্সএল হতে পারে বা আর হতে পারে, সবটাই আছে হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিসে। চল দেখে নিই তাহলে এই গ্রাফটা কিভাবে হবে, এটা প্লটটা আমরা কিভাবে আঁকতে পারি। এটা কিন্তু অনেক সময় তোদের 3 মার্কসে বা 5 মার্কসে তোদের দিয়ে দেয়। চল দেখে নিই কিভাবে করতে হবে। ফার্স্ট স্টেপটা দেখি। ফার্স্ট স্টেপটা হচ্ছে যে আমরা যেভাবে বলছি আমাদের সাথে সাথে যদি তোরা খাতা ড্র করিস আশা করছি সিম্পল ভাবে বুঝতে পারবি। প্রথমটা দেখি। আমরা জানি এটা হচ্ছে আমাদের এলসিএস সার্কিটের ক্ষেত্রে ইকুয়েশন মড জেড ইকুয়ালস টু আন্ডার দি রুট আর স্কয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কয়ার। এটা তো আমরা সবাই জানি। এটাও জানি যে অ্যাট রেজোনেন্স এক্সএল ইকুয়ালস টু এক্সি হয়। এগুলো আমরা প্রিভিয়াসে ডিসকাস করেছি। অ্যাট রেজোনেন্স এক্সএল ইকুয়ালস টু হয় এক্সি। ঠিক আছে, তাহলে যদি এক্সএল আর এক্সি টা সমান হয়ে যায় তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে মড জেড ইকুয়াল টু আন্ডার দি রুট আর স্কয়ার, তাহলে মড জেড ইকুয়াল টু আর। এত অব্দি তোদের আশা করছি না করার সমস্যা আছে। মড জেড ইকুয়াল টু কি? আর। তাহলে আমরা আর মড জেড ইকুয়াল টু আর মানে আমরা কি লিখতে পারি? আর ইকুয়ালস টু মড জেড লিখতেই পারি। মড জেড ইকুয়াল টু আর মানে আর ইকুয়ালস টু কি? মড জেড। তাহলে আর কি? আরটা কোন অ্যাক্সিসে আছে? আরটা আছে তোর ওয়াই অ্যাক্সিসে। আরটা আছে ওয়াই অ্যাক্সিসে, মানে মড জেড কি একটা কনস্ট্যান্ট ভ্যালু। মড জেড তো একটা ম্যাগনিটিউড না ভাই। মড জেড মড মানে কি? মড মানে হচ্ছে ম্যাগনিটিউডটা। কারণ ম্যাগনিটিউড তো কনস্ট্যান্টই হবে। ম্যাগনিটিউডটা কি কোনোভাবে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করতে পারে? মড জেড মানে কি? মড জেডটা কি আছে? মড জেড মানে জাস্ট ওর ম্যাগনিটিউড ভ্যালুটা। ম্যাগনিটিউড তো কোনোভাবে ফ্রিকোয়েন্সির সাথে ডিপেন্ড করবে না। তাহলে এটা কোনোভাবে এই এক্স অ্যাক্সিসের উপর ডিপেন্ড করবে না। তাহলে এইটাকে কার মতো দেখতে? এইটা দেখ, আমরা এর আটটা কোন অ্যাক্সিসে আছে? আটটা আছে ওয়াই অ্যাক্সিসে। তাহলে এইটা দেখতে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কে বা কনস্ট্যান্ট, তাই না? মডজেড ইকুয়ালস আর ইকুয়ালস টু মডজেড, মানে আটটা আছে ওয়াই। আর আটটা কোন অ্যাক্সিসে আছে? ওয়াই অ্যাক্সিসে আছে। তাহলে আরের জায়গায় আমরা লিখলাম ওয়াই। আর মডজেডটা তো কনস্ট্যান্ট, কারণ ম্যাগনিটিউডটা তো কোনো ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডই করবে না। তাহলে ওটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ওয়াই ইকুয়ালস টু কি হতে পারে? ওয়াই ইকুয়ালস টু হচ্ছে, ইকুয়েশনটা কেমন দেখতে না? ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট। ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। তাহলে সেটা এখানে লেখা হয়েছে যে y ইকুয়ালস টু কে। y ইকুয়ালস টু কে বা y ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে তোরা জানিস কোন ইকুয়েশন যদি y ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা y ইকুয়ালস টু কে হয় তাহলে সেটাকে কেমন দেখতে হয়? সেটা হয় x অ্যাক্সিস এর প্যারালাল। যেটা y ইকুয়ালস টু কনস্ট্যান্ট সেই গ্রাফটা কিরকম দেখতে হয় না? x অ্যাক্সিস এর প্যারালাল। সেটা এখানে লেখা আঁকা হয়েছে। দেখ আরটা কোথায় আঁকা হয়েছে? দেখ x অ্যাক্সিস এর প্যারালালে। আশা করছি তোরা বুঝতে পেরেছিস। সেকেন্ড পয়েন্ট আমরা ডিসকাস করি যে xl ইকুয়ালস টু কি হয়? xl ইকুয়ালস টু হয়, আমরা xl এর ভ্যালু মান কি জানি? xl ইকুয়ালস টু হয় ওমেগা এল। এক্স এর ভ্যালু মান হয় ওমেগা এল। আর ওমেগা মানে কি জানি? ওমেগা মানে জানি আমরা হচ্ছে 2 পাই এফ। ওমেগা ভ্যালু হচ্ছে 2 পাই এফ। তাহলে ওমেগার জায়গায় 2 পাই এফ বসেছে, তাহলে এক্স এল ইকুয়ালস টু কি? 2 পাই এফ এল। এক্স এর ভ্যালু কি? 2 পাই এফ এল। তাহলে এফ দেখ এখানে এফ এর উপর ডিপেন্ড করছে, তাহলে এফ এর উপর ডিপেন্ড করছে। তাহলে এটা হচ্ছে তো ওয়াই অ্যাক্সিসে আছে, এটা এক্স অ্যাক্সিসে আছে। এটা ওয়াই অ্যাক্সিসে আছে, এটা এই এক্সেলটা কোন অ্যাক্সিসে আছে? ওয়াই অ্যাক্সিসে। আর এফটা কোথায় আছে? এক্স অ্যাক্সিসে। তাহলে আমরা এফ এর জায়গায় যদি জিরো বসাই, দেখ না এই ইকুয়েশনটা আমরা যদি এফ এর জায়গায় জিরো বসাই, এফ এর জায়গায় যদি জিরো বসাই তাহলে কি হবে? 2 পাই ইনটু 0 ইনটু এল, তার মানে কি? জিরো। তাহলে এক্সএল ইকুয়ালস টু কি? জিরো। 2 পাই এর ভ্যালু এফ এর জায়গায় যদি জিরো বসাই তাহলে এক্স এর ভ্যালু জিরো। তাহলে এক্স এর ভ্যালু কি? জিরোই হবে। এফ এর ভ্যালু যা বসাবো এক্সএল এর ভ্যালু সেইভাবে ভ্যারি করবে, তাই না? এফ এর জায়গায় যদি 1 বসাই তাহলে এক্স এর ভ্যালু কি হবে? 2 পাই এল। এফ এর ভ্যালু যদি 2 বসাই তাহলে এক্স এর ভ্যালু কি হবে? 2 পাই ইনটু 2 এল। আশা করছি বুঝতে পারছিস কি বলতে চাইছি। মানে ওটা লিনিয়ারলি ইনক্রিজ করছে, লিনিয়ারলি ইনক্রিজ করছে। যা ভ্যালু বসাচ্ছি সেইভাবে ইনক্রিজ করছে। তাহলে এটা কার মতো দেখতে? এটাকে দেখ ওয়াই ইকুয়াল টু এম এক্স এর মতো দেখতে, তাই না? ওয়াই ইকুয়াল টু এম এক্স এর মতো দেখতে। এইটা তো পুরোটা কনস্ট্যান্ট, 2 পাই এফটা কনস্ট্যান্ট। তাহলে সরি 2 পাই এফ নয়, 2 পাই এল। 2 পাই এলটা তো কনস্ট্যান্ট, 2 পাই তো নিজেও কনস্ট্যান্ট, এলটাও কনস্ট্যান্ট। তাহলে 2 পাই এলটা তো কনস্ট্যান্ট, তাহলে সেটাকে আমরা এম দিয়ে ডিনোট করতেই পারি। তাহলে এম দিয়ে ডিনোট করতে পারি। আর এক্স অ্যাক্সিসে আছে তোর এফ, তাহলে ওটা হচ্ছে এক্স। আর এক্সেলটা কোথায় আছে? ওয়াই অ্যাক্সিসে। তাহলে এটা কার মতো দেখতে? ওয়াই ইকুয়াল টু এম এক্স এর মতো দেখতে। তোরা জানিস যে ওয়াই ইকুয়াল টু এম এক্স এর গ্রাফটা কেমন হয়? ওটা স্ট্রেট লাইন হয়। স্ট্রেট লাইন হয় কিভাবে যায় না? অরিজিন দিয়ে পাস করে। স্ট্রেট লাইন পাসিং ফ্রম দ্য অরিজিন। তাহলে এইটা হচ্ছে তোদের এক্সেল। দেখ এটা হচ্ছে তোদের এক্সেল, অরিজিন দিয়ে পাস করছে। কেন না? এটা দেখ এক্সেল এর ভ্যালু এফ এর ভ্যালু যা বসাচ্ছি এক্সেল সেইভাবে লিনিয়ারলি ইনক্রিজ করছে, হুটপাট বাড়ছে না, লিনিয়ারলি একটা ধারায় ইনক্রিজ করছে। তাহলে এটা হচ্ছে এক্সেল এর গ্রাফটা। আশা করছি এই দুটো তোরা বুঝতে পেরেছিস। 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা তো একই রকম ভাবে এক্স ইকুয়াল টু আমরা কি জানি? এক্সি হচ্ছে 1/ওমেগা সি। এক্সি ভ্যালু কি? 1/ওমেগা সি। তাহলে ওমেগার জায়গায় দেখ 2 পাই এফ বসিয়েছে, ওমেগার জায়গায় কি বসিয়েছে? 2 পাই এফ। তাহলে এক্সি ইকুয়াল টু কি হয়? 1/2 পাই এফসি। এক্সি ইকুয়াল টু 1/2 পাই এফসি। তাহলে এফ এর জায়গায় যদি আমরা জিরো বসাই, এফ এর জায়গায় যদি জিরো বসাই, এই এফ এর জায়গায় যদি জিরো বসাই তাহলে কি হয়ে যায়? 1/0। 1/0, 1/0 মানে তলায় যদি কারো জিরো হয় সেই ভ্যালুটা কত হয়ে যায়? ইনফাইনাইট হয়ে যায়। তাহলে এফ এর জায়গায় যদি জিরো বসাই তাহলে এক্সিটা কত হয়ে যাবে? এক্সিটা হয়ে যাবে ইনফিনিটি। এফ এর জায়গায় জিরো বসালে এক্সিটা কি হয়ে যাবে? ইনফিনিটি। আর এফ এর জায়গায় যদি আমরা কি বসাই?
এফ এর জায়গায় যদি আমরা ইনফিনিটি বসাই, এফ এর জায়গায় যদি ইনফিনিটি বসাই, তাহলে এক্স এর ভ্যালুটা কত হয়ে যাবে? এক্স এর ভ্যালুটা হয়ে যাবে 0। আশা করছি বুঝতে পেরেছিস। খুব দেখ, খুব সিম্পল ভাবে এফ এর ভ্যালুটা যদি আমরা ইনক্রিজ করি এটা ডিক্রিজ করবে, এটা যদি ডিক্রিজ করি এটা ইনক্রিজ করবে। তাহলে এটা কার মতো দেখতে? এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মতো দেখতে। এটা যদি নামটা মনে না থাকে তো সিম্পল ভাবে দেখতে পাচ্ছিস যে যখন এফ এর ভ্যালু 0 তখন এক্স এর ভ্যালুটা হচ্ছে ইনফিনিটি। দেখ আমরা এখানে কিন্তু জুড়িনি, এটা এরকম ভাবে চলতেই থাকবে। তাহলে যখন এফ এর ভ্যালু 0 তখন এক্স এর ভ্যালুটা কি? এক্স এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি। আবার যখন এফ এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি, তখন এফ এর ভ্যালু ইনফিনিটি, তখন এক্স এর ভ্যালু কি হচ্ছে? 0 হতে চাইছে কিন্তু 0 হতে পারছে না। 0 হতে চাইছে কিন্তু 0 হতে পারছে না। সেম ভাবে যখন উল্টোটা, যখন এফ এর ভ্যালু 0 এর কাছাকাছি যাচ্ছে তখন এটা যত 0 এর কাছাকাছি যাচ্ছে তত ইনফিনিটির কাছাকাছি যাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা ডায়াগ্রাম। আশা করছি বুঝতে পেরেছিস। এক্সিটা আশা করছি কারো কোনো সমস্যা নেই। নেক্সট আমাদের লাস্ট যেটা বেঁচে আছে সেটা হচ্ছে এই যে আমাদের এক্সটা, যেটা লাস্ট বেঁচে আছে কি আমাদের হচ্ছে এক্সটা। এক্স ইকুয়ালস টু কি হয়? এক্স ইকুয়ালস টু হচ্ছে বেসিক্যালি কিছুই নয়, এক্স ইকুয়ালস টু হচ্ছে এই এক্সেল মাইনাস এক্সিটাকে লেখা হয় এক্স। এক্স ইকুয়ালস টু কিছুই নয়, এক্স ইকুয়ালস টু এক্সেল মাইনাস এক্সি। এটা কি আমরা লিখছি হচ্ছে এক্স। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে এক্সেল এর গ্রাফটা আর এক্স এর গ্রাফটা আমরা যদি পরস্পর কোঅর্ডিনেট থেকে কোঅর্ডিনেট বিয়োগ করি তাহলে যেটা হবে সেটাই হচ্ছে এক্স এর গ্রাফটা। দেখ এই জন্য এক্স এর গ্রাফটা দেখ খানিকটা একেও ফলো করেছে, খানিকটা একেও ফলো করেছে এবং খানিকটা একেও ফলো করেছে। এবার বলছে, এবার বলবে দাদা খানিকটা মানে কি? খানিকটা আবার কি কথা? দেখ তুই দেখ এই তলার পোর্শনটা, এই যদি তলার পোর্শনটা আমরা এতটা পয়েন্ট অব্দি কনসিডার করি, দেখ এতটা পয়েন্টে আমাদের এই এক্সিটা বেশি আছে, এই কারণে এই এক্স টাকাকে ফলো করছে, এক্সি কে ফলো করছে। আবার এই পয়েন্টের পর থেকে, এই পয়েন্টের পর থেকে দেখ এই পোর্শনটা কম আর এই পোর্শনটা বেশি, তাহলে এ কাকে ফলো করছে? একে ফলো করছে। কেননা আমি বিয়োগফলটা যাকে বিয়োগফল বিয়োগ করছি, সিম্পল তো কোঅর্ডিনেটটা সাবট্রাক্ট করছি, যে বিয়োগফলটা বেশি তাকে ফলো করছে। আশা করছি এক্সটাও বুঝতে পেরেছিস। লাস্ট আমাদের যেটা বেঁচে আছে সেটা হচ্ছে জেড। জেড, জেড ইকুয়ালস টু কি জানি? জেড ইকুয়ালস টু আন্ডার দি রুট এস আর স্কয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি দ্য হোল স্কয়ার। এটা কার মতো দেখতে? এটা হচ্ছে একটা প্যারাবোলার মতো দেখতে। এটা হচ্ছে একটা প্যারাবোলার মতো দেখতে। তাহলে এখান থেকে একটা এই যে প্যারাবোলা ড্র করা হয়েছে, এটা হচ্ছে তোদের জেড। আশা করছি বুঝতে পেরেছিস। এই যে যে পয়েন্টের পর থেকে এইটা দেখ একবার, এই এই যে পয়েন্টের পর থেকে যে পয়েন্টে কি এক্সেল আর এক্সিটা সমান হয়ে যাচ্ছে, যে পয়েন্টে গিয়ে এক্সেল আর এক্সিটা সমান হয়ে যাচ্ছে সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলি হচ্ছে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। যে পয়েন্টে গিয়ে এক্সেল আর এক্সিটা সমান হয়ে যাচ্ছে, আশা করছি কি বলছি বুঝতে পারছিস। দেখ এই এক্সেল মাইনাস এক্সিটা আমি কি বললাম? এক্সেল মাইনাস এক্সিটা বললাম এই পয়েন্টটার পর আগে থেকে দেখ এটা এক্সটা কাকে ফলো করছে? এ কে ফলো করছে, এক্সি কে ফলো করছে। আর এফ নট এর পর থেকে এক্সটা ফলো করছে এক্সেল কে। ওই যে পয়েন্টে গিয়ে এই এক্স পয়েন্টে, এফ নট পয়েন্টে এক্স এর ভ্যালুটা কি? এক্সেল এক্স সমান এক্সেল ইকুয়ালস টু এক্সি হয়ে যাচ্ছে। তাহলে এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলি হচ্ছে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। আশা করছি তোরা বুঝতে পেরেছিস। এই পুরো প্লটটা আমরা ডিটেলসে ডিসকাস করলাম। যদি তোদের বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস करते पारिस। चल मिलते हैं अगले क्लास में। बाय बाय। If I make you crazy, just take it easy.